মঞ্চে রয়েছে তারা যে দাবি করছেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি, সেটা অসাংবিধানিক নয়, সেটা একটা সাংবিধানিক দাবি। এবং আপনারা দেখুন, স্পষ্ট ভাষায় বলতে গেলে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে আগরতলাতে যে ডেভেলপমেন্ট হয়েছে এটা কি কমলপুর কিংবা শুধুমাত্র হয়েছে? হয়নি, এটা কখনো সম্ভব না। তার জন্য আগরতলা। নমস্কার, ধন্যবাদ বিজেপি এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট ভূষণ বিশ্বাসকে। এখন আমি অনুরোধ করব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন লড়াকুর নেতা আমাদের এডিসি মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার মাননীয় অনিমেষ দেববর্মাকে অনুরোধ রাখবো ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। হামবাই বানো তিনি বক্তব্য রান্না করে সুযোগ মানে স্বাধীন পাবে স্যার। হামবাই তিনি বাবুরাম সাতনামী ত্রিপুরা মথানি সমর্থিত প্রার্থী। তিনি বাগে কাইসা নির্বাচনী মান্দা মো পান্দাও মান্দার ফাইজা তিনি ত্রিপুরা মথানি বরংগ্রাং প্রেসিডেন্ট সার দিকে রানফগ্রাম কুইলা ফুলুমুগি আফারো আম্বাই আফারো তিনি যত বরংগ্রাং এনডিসি রত্ন আম্বাই আফারো তিনি সহযোগী দল নিয়ে টিডিএফ পার্টি প্রেসিডেন্ট মচান ভূষণ বিশ্বাস আম্বাই আফারো তিনি বরি বদলনি প্রেসিডেন্ট সিন্ধু কন্যা জমাতিয়ানো সবচেয়ে হামবাই আফারো তিনি প্রার্থী বাবুরাম সাতনামিনো পান্তীয় যারা তিনি সমর্থক রকর খাইয়ে মো সমাবেশ তো সাকসেস খাইজানি ফাইনাই যত কাকু জন্য হামবাই আফারিয়া টক বিসিসা সানাই आं सिया नरक गामि कक साइदुफुर नरक साराय दङ कक नरम कक सिनि फुलजुआ थायो नरकबा आमु साना नाय आं सिया बाबुराम सातनामी बुतो जिदि पाइखा निजा साना नाय आबो वे वे लाय नरक जों साना मुजुङो त्रिपुरा राज्योआव तागलायनि जे बाय इलेक्शन इलेक्शन सारा त्रिपुरा राज्य बरं बागे कायसा डायरेक्शन होनाय बाबुराम सातनामीनो जुदि जों जिदिरि मानखाय जों त्रिपुरा मथाराव कायसा इतिहास सृष्टि खायनाय एमएलए जों स्रांबै त्रिपुरा राज्य बरं सानाय आगामी दिन त्रिपुरा राज्योआव त्रिपुरा मथा राज खायनाय তিনি অরণ্যর মুখটা তিনি যখন প্রার্থী রেখা বিজেপি প্রার্থীর খুবই মান্য হয়েছে বিজেপি তিনি 46 সুরমা কেন্দ্রনি কোন প্রার্থী মান্য হয় 45 নম্বর বিধানসভা কেন্দ্রনি গরিমা খরচার অল্পই বুঝার পাইকাইছে তিনি বিজেপি নির্বাচনী অফিস কোম্পানি যত জায়গা স্বপ্না দাস পাল কাবজা নর নাই যাইতে বলশুনো ত্রিপুরা মুরলি পুরো হিন্দুস্তানি বিজেপির মন্ডল সভাপতি ঘরে ঘরে ফোন করছেন মানুষকে ধমকি দিচ্ছেন
যদি বিজেপি না ভোট দিয়ে আনগায় যারা ব্যবসায়ী তাদের দেখে নেব। আপনি কি দেখবেন? স্বপ্না পাল দাস দে না স্বপ্না দাস পাল খেলি না মুগাই না, আর কিছু দেখবেন না। আর দিলেন সারেন মুঠুমো ত্রিপুরাও থাকলাই যে বাই ইলেকশন তমানি বিজেপির চঙ্গি মানো বড় ভোট রিগিং খাই থাকলাই ভোট জিতি নাই। কিন্তু বিজেপি পার্টিকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা বলছি, আসুন রিগিং করতে আসুন, আমরা প্রতিরোধ করে তুলব, আমরা রিগিং করতে দেব না। কাইসা তোমরা না খক নাইনি সেলাই খকজান নাইনি সংখ্যা বান থাকায় শিকমন দেখেন সবাই আরম সপ্রাজ আছে খক খবিনাম জিনি মায়া চুরি করা যায় না। मिस कॉल टेलीफोन जहां भी जाते हो अब हमेशा बोलते रहते हो गरीबी हटाइए, देश को बचाइए, चलिए हम सब मिल करके देश को आगे बढ़ाएंगे। मोदी ताबम साहब, मैं आज मोदी जी को बोलूंगा, चलिए मोदी जी हम सब मिल करके सूरमा में बाबूराम सपनानी को हम जिताएंगे। मोदी जी हमको पूछेंगे भाई हमारा भी तो कैंडिडेट है, उनका क्या होगा? आपने तो विजन डॉक्यूमेंट का काम नहीं किया, लोगों ने इस बार आपको वोट नहीं देंगे, आपका पार्टी को वोट नहीं देंगे। निकला तक है तब सागा विजन डॉक्यूमेंट सागा बरमनो एक्सपोर्टर चिनी तीपरा कामिवो मॉडल विलेज खाइनान को बरो मॉडल विलेज ले दूरे था ओ आबांगाव से ताकु नंजानानि तुइनि प्रॉब्लम दंगो नेंदिया और नंजाना तुइ प्रॉब्लम दंगो साइकारो खांनाय दि पुपुनान बागै तुइ करे पानी का जवाब इस बार हम देंगे। ताकलाई तुइ मान्यानि जवाब चलमार नाय बीजेपी के फाइनाय रांग बाय मस्तान बाय আর কি প্রার্থনার থামসানি ফান ফুনুগৈ টাকলাই আমারও সব ভূত রুইছে টাকলাই বা ফুরি যায়। আচ্ছা শুনো, অনেক বাঙালি ভাইদের এই ধারণা থাকতে পারে টিপরা মাথায় ভোট দিয়ে আমাদের কি হবে? টিপরা মাথায় আপনারা ভোট দিলে বিজেপির মতো একটা দল 4.5 বছর ধরে মানুষকে নির্যাতন যারা করেছে সেই পার্টিকে উৎখাত করতে আমরা পারবো, ত্রিপুরা থেকে তাদের বিদায় দিতে পারবো, এই মেসেজ দেওয়া। আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে আপনারা চিন্তা করছেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে বাঙালিদের কোনো ক্ষতি হবে না, বাঙালিদের বিরুদ্ধে আমরা লড়াই করছি না। যারা কমলপুরে থাকবেন তারা কমলপুরেই থাকবেন, কল্যা শহরে যারা আছেন তারা সেভাবেই থাকবেন। একমাত্র ত্রিপুরাদের অধিকার প্রতিষ্ঠার জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, বাঙালিদের কোনো অসুবিধা হবে না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। মহারাজের পক্ষে ত্রিপুরা মথার পক্ষে আমরা এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি, বাঙালির একটুকু ক্ষতি হবে না এই ত্রিপুরার যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন হয়। তাবক ফেলি তাকুর বুড়া পরিচয় রঙাগি শাখা বড় মামা কাকা মামি চিন্তা কইরেন না, বাতা বাড়াই দিব, বাতা কই বাড়াইছেন নি, এইবার জবাব পাইব, জবাব দিব, বৃদ্ধ বৃদ্ধারা জবাব দিব। বিজেপি অলরেডি শিউরি পাইকা তাবুক শুধু শহীদ নাম থাকে বিজেপি সামনে পাঠ করো। ইতিমধ্যেই বিজেপি নি কাহাম কাহাম নেতা নেত্রী যারা সানাইল বাংলাদেশি রুখলাইনান বাকি যারা সানাইল আর বাংলাদেশি তো রুখলাই মালিয়ানো বাংলাদেশি রকই সাতাকা মিটিং তা খাইছি রে হাইতে নাঙ্গাবর তলা নাসুক তমসেল মিটিং তা খাইছি পোবাগ্রানি ফটুনো ফুটি মুসুকা পোবাগ্রানি ফটুনো ক্যারাটে শ্রেণীলা
Amerika ayakun sobi peri kai thangai ayakun tolak ang sao taturo sini thamjani bus kango pumagrani photko dara puti usunayo a putri haino sobai biati chau aba haino sobi kai thangai awana dai pumagra baisi boroi tulana sini thamjani phanno jeng basanai sini jeng thamja dongmabai sini pumagrano Britain hai jagao Parliament of Greater Tripura ni Coxon Tham Saibanga এবং আগামী দিন যদি ঠিক তঙ্কায় হং ত্রিপুরা হাও তামো হিন্দুস্তানি তামো মণিপুরি তামো পুরুক তামো অন্য জাতি বড় গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন খাইছেন ভারতবর্ষের সবচেয়ে গাহাম রাজ্য গঠন খাই পুরুগাই পূর্বাগ্রামী নেতৃত্বে হয়েছে মো ফান মো ইউনিটি মনোজন মা কলিনাই তাকুলো মো থামসানো কেলেঙ্গান বাগে তাবুকো দেওয়াঙ্গ বরকঙ্গ তিনি চিনরো প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ানি তিহি তিনি ম্যাডাম গীতানো বছর অরণুগো ও একদিন আগে বা মাসখানেক আগে ঠিক মুইটু করিব ত্রিপুরা মঠাও ভাই জয়েন খাইবেকার দল বলতুই এবং চিন বিশ্বাস দেব আগামী দিন মেবার কুমার জমাতিয়া দলমা ফাইনাই কোনো একদিন ফাইনাই হাইছে কিন্তু আবনো চাঁদে জ্ঞান লই মনে ইমান কখনাকে করবে কিন্তু আবনো চাঁদে জ্ঞান লই তাবুকো মোগল কেন্দ্র খিবই পৃথিবীর সবচেয়ে পুরা মন্ত্রী ভাষা প্রাক্তন মন্ত্রী চেয়ার বাই দিন খিসলান কাকলাই নিয়ে আইতে আ বরং বছর যাওয়ার পার নাই দফানি বাড়ি সাবকম দফান বাড়ি সাবক জনগণ আবনো জবাব পারে নাই বুঝ যখন খামসা লাইনানে পাইকা যাবো বখার সা বাংলাদেশি রকম মকল কেন্দ্র খিদা চক চক সাইতে হ্যাঁ বুঝাইয়া গাড়ি সিরবাই লাইছে ওয়ানসা পর্যন্ত বিজেপি নো সাজা গেলে অরণি এমএলএ আশিস দাস বিজেপির বিরুদ্ধে তার নিজস্ব সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার চুল ফালাইছে কই এখানে ফালাইছে সুরমা কেন্দ্রে ত্রিপুরাতেও চুল ফালাইছে না পশ্চিম বাংলায় কলকাতা শহরে গিয়া কালীঘাট মন্দিরে গিয়া চুল ফালাইছে আর আশিস দাস এখন নিশ্চয়ই বলে মেরে বাল কি কসম मैं नहीं छोड़ूंगा बीजेपी को এটা আশিস দাসু বলে আর এইটাও আমাদের পক্ষে আইব আশিস দাস কি ছাইরে দিব আশিস দাসু ছাত্ররা আত্মীয় স্বজন তার সমর্থক সমস্ত লোকে আশিস দাসু বলবে এইবার আর উপায় নাই উপায় একটাই তীব্রামথার জিনাই দেব আর ভূত এখানে আগে আমি শুনতাম একটা স্লোগান এই 19 বছরের রাজনীতিতে একটা স্লোগান প্রায়ই শুনতাম মা বোনেরা কইতাছে কংগ্রেস আইতাছে এইবার স্লোগানটা আমরা পাল্টাই কইতে হইব মা বোনেরা কইতাছে তীব্রামথ আইতাছে আর একটা স্লোগান দিবেন মা বোনেরা কইতাছে বাবুরাম স্বপ্নামী জিততাছে বুঝলি নাই বাবুরাম স্বপ্নামী হচ্ছেন তাঙ্গি প্রার্থী খাইতে একজন সুশিক্ষিত বড় পিছিয়ে পড়া মানুষের কাজ করবে এই এলাকার এসসি এসটি মুসলিম মণিপুরি সমস্ত অংশের মানুষের কথা বলবে বিপ্লব বাবুর মতো তো বইতো না আমরাও বইতে দিতাম না বেকাররা চাকরি আর চায় না গরু পালন করে দুধ বিক্রি করে রোজগার করেন এই কথা আমরা বইতে দিতাম না বিপ্লব বাবুর মতো আমরা বলতে দেব না বেকাররা গ্রাজুয়েটরা পানের দোকান খুলেন পান দোকান খুললে রোজগার করেন এই কথা আমরা বলতে দেব না বাবুরাম স্বপ্নামী বিধানসভায় গেলে বলবে বেকারদের চাকরি দিতে হবে সুরমার বেকারদের কাছে তাদের চাকরি তুলে দিতে হবে এইটা বাবুরাম স্বপ্নামী বলবে বাবুরাম স্বপ্নামী এই কথা বলবে না তাহলে কেন বিজেপির যদি এত সাহস থাকে
কেন এখানকার প্রার্থী দিতে পারে নাই? বিজেপি জানে দোকান বন্ধ করতে হইব। এই দোকান আর 4-5 মাসের বেশি চলত না। এই উপনির্বাচনে ত্রিপুরার মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, 4টা আসনের মধ্যে বিজেপির ফল থাকবে শূন্য, একেবারেই শূন্য। বিজেপি ফ্ল্যাগ লাগানির লোক পায় না। বিজেপি রেগার শ্রমিকদের দিয়া ফ্ল্যাগ লাগাইতে দিছে, বিজেপির ফ্ল্যাগ লাগানির লোক নাই। আর ত্রিপুরা মাথার ফ্ল্যাগ এত নাই, আমাদের কর্মীদের আমরা ফ্ল্যাগ দিতে পারি না ফ্ল্যাগ লাগানোর জন্য। আর এই বিজেপি যদি স্বপ্ন দেখে স্বপ্নারানী পালের ধারা যে এখানে জয়লাভ করব, বিজেপি শেষ, বিজেপি আর থাকবে না, কেউই ভুল দেবে না বিজেপি। আগরতলায় কি হচ্ছে? আগরতলার 2টা সিট, আরো বিজেপির পুরসভা নির্বাচন মানুষের ভোট দিতে দেয় নাই। বেলা 1টার সময় বলেছে যে আপনার ভোট শেষ হয়ে গেছে ভাইজান, এইবার যদি বিজেপির মস্তানরা এটা করতে যায়, পুলিং বুথে যাইবা আর বাড়ির ঠিকতন আমি করে দিলাম, আর বাড়ির ঠিকতন। কেন পুলিশকে অ্যারেস্ট করবো? করতো না। যারা নিজের বুট নিজে দিন। আগে একটা মানিক সরকার একটা স্লোগান ছিল, নিজের বুট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। নিজের বুট নিজেই দিব, বিজেপির বিপক্ষেই দিব এবার ভোট, কেউ বিজেপির পক্ষে ভোট দেবে না। আর আপনারা নির্ভয়ে আসুন, পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি একতাবদ্ধভাবে আপনারা জবাব দিন। সুরমা এটা বাটপাড়ির জায়গা না। সুরমা কেন্দ্র থেকে এবার আমরা মেসেজ দিতে চাই, ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি এক হয়ে গেছে, আর বিজেপিকে আমরা রাখবো না। আমাদের বলার অনেক কিছু, আমার পরেও তো বক্তারা আছেন। এটা নির্বাচনের কতগুলো আচরণ, তার একটা বিধি থাকে, তার মধ্যে আমাদের কথা বলতে হয়। সবকিছু তো বলা যায় না। আমাদের মতো বক্তারা অনেক সময় কোন ভাষায় যে বক্তৃতা রাখবো এটা কনফিউশন হয় অনেক সময়। কারণ ত্রিপুরা যদি থাকে কখনো, বাঙালি যদি থাকে তাহলে বাংলা। এখানেও তো ত্রিপুরা, ওয়ানসা সবাই এক, এখন কোন ভাষায় বক্তৃতা রাখবো? এইটার অর্থ হচ্ছে সুরমা আমরা জিতবই, অমক এটার কারণ। এইখানে আমাদের যারা কাজ করছেন, কুমার হালাম সাহেব এখানে হাসছেন, কারণ উনি জানেন 26 তারিখ আবির রেডি থাকবো, রং রেডি থাকবো। বাবুরাম সাতনানি যখন গিট্টা বাই দিব, ফুলের মালা সে পরবো, এটা কুমার হালাম সাহেব ভালোই জানেন। আর আমরা সেই দিন বিজয় উল্লাস করবই ত্রিপুরার বুকে এই সময় কেন্দ্র ওয়ার খাইদি, দূর টু দূর খাইদি। বিজেপির টাকার প্রতিবাদ করুন। আমাদের যদি উন্নয়নই চাই, বিজেপির দ্বারা উন্নয়ন হইত না। 18 মুড়া পাহাড়ের সড়ক দেখেন কি কইরা রাখতে, গাড়ি আর যাইতে পারে না। সুন্দর সুন্দর গাড়ি এই বৃষ্টি বাদলের দিনে যদি 18 মুড়া পাহাড় দিয়া যায়, এটা একটা বৃষ্টি গাড়িতে পরিণত হয়ে যাবে, এটা কেউই যাইতে পারে না। এটা কার কাজ? বিজেপির কাজ। বিজেপিরও তো আমরা দেখলাম 4.5 বছর আমরা দেখেছি। এইবার আমরা উল্টানে পরিস্থিতি তৈরি করতে হইব। তারা আগে আইছিল কি কইতে, চলো পাল্টাই। এইবার এমন উল্টানি দিবেন, মাথা খারাপ হয়ে আর যেন দাঁড়াইতেই না পারে এমন উল্টাই দেবে। আমি আর বিশেষ কিছু বক্তব্য করব না। যারাই আমার পরে বক্তব্য করবেন ওনারা বলবেন। মহারাজা নিশ্চয়ই আসবেন কিনা এটা আমি খবর এখন নেওয়া যায় কিনা আমি জানি না। যদি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে বলেন যে মহারাজা এখন কোথায় আছেন, আমি একটু খবর নিয়ে নেব। কারণ আজকে সকালের সমস্ত ফ্লাইট মহারাজা শিলং থেকে আসবেন, কিন্তু আমি ফেসবুকে পেয়েছি গুয়াহাটি এবং শিলংয়ের সমস্ত ফ্লাইট ক্যান্সেল। তাহলে মহারাজা কি আদৌ আগরতলায়
ল্যান্ডিং করেছেন কিনা বিখলাই যে মান পাইকা আমার শিশুটিয়া মহারাজানো কোন খাই নাই নাই যদি মহারাজা বিখলাই পাইকা বড় সব পাইকা বিখলাই মাইনে আঙ্কা মহারাজানি কোনো কক দেতাও বন মাসিং নাই আঙ্গ শিশুটিয়া হইতে আং লাউডরি কক সানা নাই দম হইতে ও যদি রং খায় মহারাজ I am delivering my speech and then I was just telling them all the flights coming from Guwahati and Shillong have been cancelled today in the morning. Whether you could land in Agartala or not, you please speak few lines because I am putting in loud. Yeah. बीजेपी को चांस दिया, कांग्रेस को चांस दिया। आज आपका लोकल पिपरा पौधा पार्टी को एक बार चांस दो। ये आपका और अगले यहाँ में बाबूराम सन्नानी, यहाँ में हमारे जो भी लीडर्स हैं, विजय राघवन जी, जो भी है, मैं आप सबको एक बात बोलना चाहता हूँ। इस बार अगर पिपरा पौधा सोलमा से जीतता है तो हमें 2023 में कोई पावर नहीं रोक सकता है। आप लोग ढांचा रखे, एकता रखे, एक साथ काम कीजिए। महाराजा कल से सोलमा में बैठ जाएगा। और फिर से मैं आप सबको सॉरी बोलना चाहता हूँ कि प्लेन का फ्लाइट कैंसिल हो गया, इसके लिए आज नहीं आ सका। लेकिन कल से मैं आपके साथ बैठूंगा, खाऊंगा, सोऊंगा, आदि के Thank you so much, and I was in the midst of my speech. Let me conclude, and thank you so much. I will talk to you later on. Thank you. So, Maharaj Dikondar Khuragana, Maharaj Dikbai मान लिया, এবং মহারাজ তিনি ফাইমানি আপানো মহারাজ দি মেসেজ ধরো খানাগা কিন্তু আমি কম থাকা যে আসল বুট যদি নাই তিনি সিম্বল দাম নাই তিনি সিম্বল কা আনারস কি সিম্বল বুট মার নাইছেন তারপর কিন্তু বিজেপি সাইমানো পদ্মফুল বুট যদি এবছর চেকরাপুরা বুট যদি আবো তিনি সিম্বলিয়া তিনি সিম্বল কা আনারস পাইনাপল অরবুট মার নাই আইতে অরবুট নই নরক মাছ দিবি নাই তাকুতে বুকচল আগানি ককতেই ডমিলিয়া যত চিনি সেন্ট্রাল যত্ন হাম্বাইয়া ফারে এই এলাকার সমস্ত নাগরিক বৃন্দকে আমি আবার আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। যত বেলায় 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 হাম্বাই বেলায় হামরাই ছিলি ডেপুটি সিএম অনিমেষ ব্যাপার মানব তাদের তিনি বসকান্ত কর সাই নাই মূল্যবান কর সাই খানায় নাই বরং তিনি প্রেসিডেন্ট বিজয় কুমার ভাস্কর আবদি সেকন্ড তিনি কাশান জয়নি তন্দ মনিরাম দেবন মার নেতৃত্বে তাই অমিত কুমার আহির কি নেতৃত্বে তিনি প্রেসিডেন্ট ইয়াগো বরং ছিলেন হয় জয় দিবই আমাদের দেশে প্রেসিডেন্ট কম সবাই তিনি পান্ডাখানা ভেঙে ভাঙায় যদি তিনি অমিত কুমার আহির ভাঙায় পুলিশ দায়িত্ব পাইনি তাই তিনি আরো মনিরাম দেবন মহাদেব ভাইজি বরং ভাইজন
অমিত কুমার আহির প্লিজ ব্ল্যাক করে ব্ল্যাক তার ঠান্ডা গেলে কয়েকটি মূল্যবান কক অংশ তাই কিষানি বাগান তার ঠান্ডা গেলে Omi ahina jumlam sero, Omi ahina jumlam sero, Omi kumar ahina jumlam sero, CPM BJP ni rakai final jumlam sero, Seni manjai manjai, Manjini manjai manjai, Babram Satnami MLA unsinai, Bidan Sabha Babram Satnami jumro hatai. আমরা তামিলনাড়ু পুরস্কার সিনি অভিভাবক বরন্দরা বিজয় কুমার ভাঙ্গল কর্নারনায় হামবাই সবাইকে নমস্কার সভাপতি এবং আমাদের এখানে যারা আসছেন আমাদের সবাইকে ভালোবাসা এখানে অনেক প্রাচীন মানুষ আপনারা আছেন দীর্ঘদিন আপনারা রাজনীতি করেন এরকম অনেক আছেন আমার পরিচিত আপনারা অনেক আছেন আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং এই জন্য এই সেন্ট্রাল কনস্টিটিউন্সি উপনির্বাচনে আপনাদের প্ল্যাটফর্ম আমাদের প্রার্থী বাবুরাম আপনারা দিবেন আমাদের আমার বিশ্বাস জানাই আপনারা আছেন যারা অভিভাবক আছেন বিভিন্ন বয়সের যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে নির্ভয়ে আমাদের প্ল্যাটফর্ম ত্রিপুরা মোথাকে আপনারা তৈরি করবেন আমাদের বিশ্বাস ত্রিপুরাতে আমরা নতুন একটা জনসাধারণের সংখ্যালঘু হোক যত রকম সংখ্যাই হোক আমরা চাই এখানে সুন্দর একটা সরকার গঠন হোক যে সরকারি বিগত যে 5 বছরের হয়নি এইগুলি পেন্ডিং আছে এইগুলি আমরা করতে চাই অনেক কিছু আমাদের বলা আছে না আপনারা জানেন এই বর্তমান সরকার ট্রাইবাল এরিয়াতে যে 587 ভিলেজ কমিটি আছে এই কমিটির ইলেকশন 2 বছরের পরেও তারা ইলেকশন করে নাই কাজে কেন করে নাই এটা তারা ব্যাপার এবং যাদের দুর্বলতা আছে এই দুর্বলতাকে আমরা কেন মানব আমরা চাই জনসাধারণের যে প্রয়োজন ভিলেজ কাউন্সিলের মাধ্যমে উন্নয়ন হতে চায় এইটা তারা কেন দেবে না সংবিধান তো সবারই সংবিধান খালি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয় সংবিধান সবারই সংবিধান সব গরিব জনজাতি হোক আমরা চাই যে ত্রিপুরাতে যারা ব্যাকওয়ার্ড যারা মাইনরিটি আছে আমাদের সঙ্গে অর্থনৈতিক দুর্বল যারা আছেন শিক্ষানৈতিক দুর্বল আছেন তারাও তো সংখ্যালঘু তাহলে মাত্র ট্রাইবালের সংখ্যালঘু এটা নয় বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু অধিকার আছে তাদের সবার সঙ্গে আপনারা আসবেন নির্ভয়ে আমরা চাই এই নির্বাচনে উপনির্বাচনে একটা ঐতিহাসিক রেকর্ড মার্জিন হবে এটা আপনার বিশ্বাস আমি আপনার দীর্ঘায়িত করে দিলাম অনেক কিছু অনেক দিন যাবে সবার কাছে পুনরায় আমার বেশ বিশেষ সবাইকে নমস্কার মাননীয় এনডিসি তথা তিনি সভাপতি অনন্ত জ্ঞাপন মহোদয় আমবাই खुलुमबाय
46 ভোট কেন্দ্রে উপনির্বাচন ও উপনির্বাচনী কাছা জনসভা ও জনসভা ভাইবাজার ফাইকা পার্টির প্রেসিডেন্ট সেই তিনি ডেপুটি সিএম সেই তিনি দত্ত এমডিসি পরিকল্পনা প্রেসিডেন্ট অরজনা অগ্রযাত্রা এবং অবাধর ফালনাই পাইনাই এই আরক্ষা দপ্তর যতনানি সবারই জীবাই নেপাল তাকুনো আমি কক্ষা বসে আল দিদি আল 9 তারিখ ফাইবারে তিনি সাপন শুরু করিব হিমকা যেখানে থাকে খুলুমই ইয়াত নময় খুলুমই বকরিব বকরক আশিক করিও তিনি বাবুরাম সরকার বলছিলেন বাবুরাম যদি দৌড়িলে কখনো ইয়াত নময় যত শুরুতে কত কত অপরাধ পুরা পুরা খাই খাই ইয়াত নময় এখনো হেলা দিতে ও সিটা কেউ দেখে গেল তিনি ডেপুটি সিএম তো থাকে না আন্তর 9 তারিখ দিনে পরিমাণে তাবুসা 6000 বুলো উইয়ং নাই 6000 বুলো আল টাকা হবে আমি জানি আমি যে আর 9 তারিখ থেকে আজকে 15 তারিখ এই এলাকাতে আছি এলাকার লোক যেভাবে সাপোর্ট করেছে এইভাবে আমি জানি কেন আপনারা জানেন বিজেপি যা কথা দিয়েছে আপনারা পেয়েছেন আপনাদেরকে বললো রেগাতে কত টাকা দেবে 340 টাকা করে হাজিরা দেবে কেউ পেয়েছে বলুন তো পাইনি আমার জীবনে আজকে 45 বছর রাজনীতি করি যখন 2018-তে আমিও ছিলাম আইপিএসসি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি যখন ইলেকশনের যখন ডিক্লার হলো ইলেকশনের ক্যাম্পেন যাবে আমাকে सुनील देवदार बोलो परंतु बाबू हमारे साथ एक जगह में जाएगा कहाँ काजलपुर में जाएगा आप एयरपोर्ट में आ जाना उमा एयरपोर्टे गিয়ে देखिए हेलिकप्टर दाঁড়ানো এই হেলিকপ্টার নিয়ে কাঞ্চনপুরে দুটো মিটিং করলাম হাজার হাজার মানুষ হলো হেলিকপ্টারটা দেখলেই তো মানুষ এমনিই আসে হ্যাঁ এই দেখলাম বিজেপির প্রচারটা আমি নিজেও করছি 2018-তে আমি আমাদের লোকসভা নির্বাচনে মহারাজের সাথে ওনার সাথে আমাদের বিশেষ আমাদের প্রার্থী বড় কুমারীকে নিয়ে আমি ওনাকে সাপোর্ট করবো এবং ওনাকে ওনাকে ওনার জন্য আমি মাঠে নামবো বন্ধুগণ আপনারা জানেন আমি এই গত 21শে মার্চে 10 তারিখে আমি এমডিসি হয় আমার এমডিসিতে আপনারা জানেন আশ্রম বাড়ি এবং বনবাজার এটা বাঙালি বস্তি ওখানে বাঙালিরা 7টা সিট আছে 7টা ওয়ার্ড এই 7টা ওয়ার্ডে বাঙালি আছে আর ট্রাইবাল আছে 2টা সিট এখন আমি আমার ওই এলাকাতে বনবাড়ি এখানে আশ্রম বাড়িতে বাঙালি আমি চেয়ারম্যান দিচ্ছি ভাই বাঙালি চেয়ারম্যান এখন আছে আমার আশ্রম বাড়িতে এবং আমার বনবাজারে 7টা আছে 7টা ওয়ার্ড আছে এই 7টার মধ্যে 5টা বাঙালি আর 2টা এসটি আমি কাকে দেব চেয়ারম্যান ওখানেও আমি বাঙালিকে চেয়ারম্যান করেছি আমার নিজের এলাকাতে তো বন্ধুগণ আপনারা শুনেন গত পরশুদিন দুর্গা চৌমুড়িতে বিজেপিরা বলে হ্যাঁ তোমরা জানো না যদি এবার বাবুরাম সরকারকে যদি ভোট দিয়ে দুর্গা চৌমুড়িতে কেউ আসতে হবে না বাঙালি এইভাবে অপপ্রচার করছে আর গ্রামে গিয়ে আরো অপপ্রচার করছে যারা আমি তো অনেক জায়গায় গেছি বাঙালি বাড়িতেও গেছি মুসলিম বাড়িতেও গেছি এই আওয়াজটা কেউ আর বন্ধ করে সেই কারণে আমি বলি এবার যতই বলুক না কেন এবার আমাদের ওই 10,323
প্রার্থী আমাদের বাবুরাম জিতবে। বাবুরামকে কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না বাবুরামকে। বাবুরাম জিতবেই এই বলে মানুষ বলে। হ্যাঁ, মানুষ বলে। এবার আমরা একটু পরিবর্তন করতে চাই, আমরা একটু পরিবর্তন করতে চাই। আমরা মহারাজের নির্দেশ এবং মহারাজের আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে আপনারা আপনাদের বিরোধী দলের লোকে কিরকম করবেন। আমি কি করবো? বিরোধীরা ওনার দল করবে, আমার দল আমি অর্গানাইজ করছি। এই অর্গানাইজ করতে গিয়ে তো মারপিট করার প্রশ্নই আসে না। আমাদের মহারাজের নির্দেশ আছে, আমরা কারোর সাথে মারপিট করে ভোট দেব না। কিন্তু যদি জোরাজুরি করা থাকে, আমাদের ডেপুটি সিএমও বলেছে এবার ভোট কেন্দ্রে গিয়ে যদি কোনো কিছু করতে গেলে তাহলে ফেরত আসবেন। আমিও এই কথাই বলি। কেন যদি যাই বলবনকে আমরা আপোষ করছি। আপনারা দেখেন মোবাইলের মধ্যে উনি স্বয়ং কথা বলেছে, সে সাধারণ সম্পাদক ওই পার্টি। সেই কারণে আমি এই এলাকার লোকের কাছে আমার আবেদন, এবার আমাদেরকে একবার আপনারা ভোট দিতে দেন। একবার আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা আমাদের প্রার্থীকে এবং বাবুরামকে বিপুল ভোটে জয় করবেন বলে এই আশাটুকু রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আর মিটিং এখানেই শেষ সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে নমস্কার। ত্রিপুরাল্যান্ড আইন লোকজন মহারাজ আইন লোকজন। slogan.